صلاة يا رسول الله عليكم جو جلال بیٹے کی میت پر نام حسین جو دمکتی رہتوں کے بس طرف سویا وہ حسین صلاة یا جس نے اپنے خون سے دنیا کو دھویا ہوا حسین جو سبوں کچھ کے پر بھی کچھ نہ کویا وہ حسین صلاة یا راہ حق میں جس نے اپنا سر کٹایا ہوا حسین کربلا میں جس نے اپنا گر لٹایا وہ حسین صلاة یا بسم الله الرحمن الرحيم ولا أسألكم عليه أجرا إلا المودة في القربى وإذا قال ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم उनके घर में बेटा जब जिब्राइल थे नहीं कदर वाले जानते हैं कदर वाले जानते हैं इस शान रसूल औलाद रसूल इमाम आली मकाम इमाम अर्श मकाम इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই শহদায়ে কারবালা উপলক্ষে আয়োজিত নুরানি মাহফিল এবং হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাক দিবস সাথে সাথে মাওলানা মুর্শিদানা পুরো সুন্নি জগতের জানার প্রাণ ইমামনা মুর্শিদানা মাওলানা ইমাম হাশিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাহানা খুশরু শরীফ উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি শাহজাদা ইমাম আহলে সুন্নাত अंजुमान मुहिब्बान रसूल सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম গৌসে জিলানী কমিটির সম্মানিত নির্বাহী সভাপতি আল্লামা হাশিম ইসলামী মিশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক মুকাররমি মুহিব্বি হুজুর আল্লামা আবুল ফরকান হাশিমি মুদ্দাজিরুল আলী উপস্থিত আছেন পীর তরিকত
মুকাররমি মহিউদ্দিন হাশমি মুদ্দাতিউল আলী, উপস্থিত আছেন পূর্ব তরিকত মুহিউদ্দিন মুকাররমি আল্লামা জিয়াউদ্দিন হাশমি মুদ্দাতিউল আলী সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, সকল আশিকানে রাসূল, পর্দার আড়ালের মুসলিম মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া। এখানে ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য আসার পেছন নিজের মুর্শিদের দরবারে শুধু হাজিরা দেওয়া মহব্বতের নিয়তে দেশের মহরম ব্যস্ততাকে আসতে পারিনি, আজকে যে কোনো খবরে হাজিরা দেব। এখানে কিছু বলার জন্য না, ইমাম হাশমি রহমতুল্লাহের সামনে বড় বড় যারা মুহাদ্দিস মুফাসসির তারা পর্যন্ত ওয়াজ করতে ভয় পেয়ে যেত, কোথায় কি ভুল হচ্ছে। কিন্তু ইমামে আহলে সুন্নাতের সকল শাহজাদাগণ সমস্ত সুন্নি জগতের সমস্ত মানুষের জন্য সম্মানিত, বলে সুবহানাল্লাহ, সবার জন্য শ্রদ্ধেয়। এই জন্য আমি আমাকে নির্দেশ করাই আহলে বাইত রাসূলের শানে যে মহান রব্বুল আলামিন অনেকগুলো আয়াত তাদের শানে বর্ণনা করেছেন। এখান থেকে দুটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কত বড় নিয়ামত, তাদের কত কদর, এটা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারাই বুঝবে, তারাই জানবে। সর্বপ্রথম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতেছি। হযরত আমিনুল মুমিনিন ফি হাদিস ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যারা বড় বড় আখাড়ে আছে তাদের সাথে হজ করার জন্য আমার অনেক দিনের আগ্রহ, আমি তাদের সাথে হজ করতে যাব। আমি একদিন শুনতে পেলাম যে একটা কাফেলা সে বাগদাদের জমিন আসে, সবাই আমাকে বললো আপনি চাইলে তাদের সাথে যেতে পারেন। আমি প্রস্তুত হয়ে গেলাম। কত বড় একজন ইমাম, হাদিসের ইমাম, উনি বললেন আমি হজে যাওয়ার জন্য 500 দিনার নিয়ে হজের সামান জিনিসপত্র কেনার জন্য আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে যখন আমি যাচ্ছিলাম, হঠাৎ করে একজন মহিলা আমার সামনে বলল, মহিলা আমাকে বলল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি দরিদ্র, আমি অসহায়, কিন্তু আমি একটা সৈয়দ জাতি, আমি আমার খাতুনুল জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের বোন, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু দিন। আমি তার কাছে গেলাম, আমি তো বাজারে গেলাম হজের সামান কেনার জন্য, আসবাবপত্র কেনার জন্য, কিন্তু এখন জীবনে মহিলা যখন আমাকে সৈয়দ জাতি হয়ে দিয়েছে, এখন আমি কি বললাম 500 দিনার এগুলো দিয়ে আমি জিনিসপত্র না কিনে ওই সৈয়দ জাতির হাতে মধ্যে দিয়ে দিলাম। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমি সৈয়দ জাতিকে দিয়ে নিজেকে সৌভাগ্য মনে করলাম, কেননা আমার দ্বারা একজন সৈয়দ জাতির খেদমত হয়েছে, আল্লাহ আমার থেকে খেদমত নিয়েছেন। আমি নিজেকে বড় ধন্য মনে করতেছিলাম। একটু গেলে দেখতে পেলাম আমি আমার ওই কাফেলার যাদের সাথে আমার সাথে খোঁজে যাওয়ার কথা ছিল তারা চলে গেল, আমি তো যেতে পারি নাই। তারা যখন খোঁজে চলে গেল, খোঁজ করার পরে যখন তারা আসলো হাজী সাহেবদেরকে রিসিভ করার জন্য, মারহাবা দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, আমি তাদের কাছে গেলাম।
আমি তাদেরকে দোয়া দিচ্ছিলাম, আল্লাহ তোমাদের চেষ্টা কবুল করুন, তোমাদের হজ কবুল করুন, এভাবে তাদেরকে দোয়া দিচ্ছিলাম। তারা আমাকে দোয়া দিচ্ছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তোমার হজ কবুল করে তোমার চেষ্টাও কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছেন আমি তো হজে যাই নাই, আমি তো হজে যাই না, আমার কেন তারা এই কথা বলতেছে? যার সাথে দেখা হয় সে এই কথা বলতেছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার হজ আল্লাহ কবুল করে, এই কথা কেন বলতেছে? রাত যখন হলো, বিছানায় যখন গেলাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার দিদার নসিব হলো। আমার নবী বলতেছে, আব্দুল্লাহ এত মানুষ বলতেছে তারপরে কি তোমার বিশ্বাস হয় না? আমার বংশের আমার একজন ব্যক্তিকে তুমি সম্মান করেছ, ইজ্জত করেছ, এই জন্য আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করেছি। আল্লাহ তোমার আকৃতিতে একজন ফেরেশতা সৃষ্টি করেছে, সেই ফেরেশতা তোমার পক্ষ থেকে হজ করেছে, কিয়ামত পর্যন্ত তোমার জন্য হজ করতে পারবে। আরে যদি বলুন না সুবহানাল্লাহ। ये दरबार मोहम्मद यहाँ मिलता है बेनांगे, अरे नादा यहाँ का नंख खोला या नहीं करते। बोलिए ना सुबहानअल्लाह। मुस्तफा दरबारे থাকলে, দরবারের সাথে লেগে থাকলে এই অনুগ্রহ আমার নবী থেকে এই শপথ এই দেওয়া সবসময় হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আরে না সমাজ কুরবান हो जा उनके कदमों पर। বলুন না সুবহানাল্লাহ। আরে না সমাজ কুরবান हो जा उनके जिंदगी में बार बार या नहीं करते सलातियां। ইন্তেকাল যখন হয়ে গেল, সে তার একজন স্ত্রী এবং কয়েকজন মেয়ে দুনিয়াতে রেখে গেল, কোন ছেলে সন্তান ছিল না। যখন তাদেরকে রেখে গেল, তার স্ত্রী ইজ্জত বাঁচানোর জন্য সমর্পণ এসে গেলেন, আর তার মেয়েগুলো তার সাথে আছে। একটু ওই মহিলা মেয়েদেরকে মসজিদের মধ্যে বসাই আহার জোগাড় করার জন্য রাস্তায় বের হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যখন বের হয়ে গেল, মানুষ দেখতেছে জায়গার মধ্যে জাম করতেছে, দূরে এসে ওই মহিলা বললো এখানে ভিড় কেন? বললো এখানে শহরের যিনি সরদার ওনার কাছে মানুষ ভিড় করতেছে। ওই মহিলা দিয়ে সরদার, আমি একজন ব্যক্তি বংশের মহিলা, সৈয়দ জাতি, তুমি আল্লাহ হোসেন আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। বললেন তুমি সৈয়দ জাতি ব্যক্তি বংশের মহিলা, এটার কোন দলিল আছে না? এটার কোন জোরে বলেন না, দলিল আছে না? তোমার প্রমাণ আছে না? তুমি মুখে বললে দেওয়া না, যখন বললে কোন কিছু তো সাথে নেই, এরকমের মানুষ কি বংশের দলিল কাগজপত্র কি সাথে রাখে? সাথে রাখে না, সাথে রাখে না। সে তার থেকে মুখ ফিরিয়ে নিল সরকার। ওই মহিলার কতটুকু সামনে গেল, যাওয়ার পরে একটি স্থানে কিছু মানুষ ভিড় করতেছে। মহিলা ওখানে গিয়ে বলল, মানুষ কেন ভিড় করে? বললেন এখানে এই শহরের যিনি দারোয়ান
ওনার সামনে মানুষেরা দিন করতেছে, কিন্তু মানুষ মজুসি অগ্নি পূজক, মসজিদে কাকে বলে ও আগুনের পূজা যারা করে তাদেরকে বলে, কিন্তু উনি আগুন আগুন পূজারী। বললেন আমি আগুন পূজারী বলবো, তার থেকে কোনো প্রকারে তাই কিনে দেখি। ওর কাছে কি বললো, মানুষ আমাকে তোমরা বস্তু কিছু দাও, জেনে রাখো আমি একজন হরতি বংশের মহিলা সৈন্য জাতি। এটা বলার পরে এরপরে যখন এটা বললো, তুমি যদি সৈন্য জাতি হও তাহলে তুমি বাইরে কিনে থাকবে, আমার মেয়েরা মসজিদের মধ্যে বসা আছে। বলেন তাহলে ঠিক আছে, নিজের স্ত্রীর কাছে খবর পাঠালো, বাড়ি দিয়ে সেই স্ত্রী আসলো, বললো এই মহিলাকে মসজিদ থেকে তার মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে ঘরের বিছানা বিছিয়ে দাও, তাদেরকে গোসল করাই দাও, নানা রকম খানা দাও। উনি একজন শহীদ জাতি, উনি তাজিমের যোগ্য। আগুনের পূজা করলেও ভিতরে মহব্বত আছে না নেই, আকল আছে না নেই? আছে। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মোবারক 70 জনে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, যেতে 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 যখন একটি যখন গির্জা দেখতে পেলেন, গির্জার পাদ্রী বলতেছে, তারা তখন উদযাপন করার জন্য গেল, কে এটা মাথা খা, বলেছিল এটা হচ্ছে হুসাইন ইবনে আলী। তো হুসাইন এটা তো আপনাদের নবীর নওয়াজা নাতি, ওনার মাথা খেয়ে শরীর থেকে চুটে করে কোথায় নিয়ে যাচ্ছ? দামেস্কে নিয়ে যাচ্ছে। তুমি এত বড় কথা, এইরকম জালেম ঠোক নিজেদের নবীর দহিত্রকে শহীদ করে তার মাথাকে নিচ্ছ দামেস্কে। কেমন মানুষ তোমরা? তোমরা নিয়ে যাবে ঠিক আছে, আজকে রাত আমার গিরিজাতে তোমরা অবস্থান করলে আমার একটি শর্ত আছে। তোমার শর্ত কি? আমার শর্ত হচ্ছে সে পর্দানসীন খাতুন মহিলা, যারা নবুয়তের পরিবারের যারা মহিলারা পর্দানসীন মহিলাদেরকে আমাকে আজকে এক রাত খেদমত করার জন্য দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে মাতাকে আমাকে দিতে হবে। আজকের এক রাত্রে আমি সেই মাতাকে ইজ্জত করবো, সম্মান করবো, তাজিম করবো। ওই জালেমদের দেখে মাথা মোবারক নিলেন, নিয়ে যতগুলো রক্ত আছে সমস্ত রক্ত মুসলিম আতর বাঁধলেন। সারা রাত সে মাথাকে পূজা করতে আসে, সে মাথাকে দেখতে আসে, সারা রাত মাথায় থাকে, মাথা মোবারককে তাজিম করেছে। কিছু বলুন झुकाता जो सरबार रिगाह खुदा में वही सर कलम हो गया करबला में। झुकाता जो सरबार रिगाह खुदा में वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। बोले আমি তো মুর্দা নয়, আমাকে তো চিন্তা করা হয়েছে। দুনিয়ার পানি যদিও সেই পুরা নদীর পানি যদিও কাফেরে খায়, জানোয়ারে খায়, পাখিয়ে খায়, কিন্তু যেই ঘর থেকে ইসলাম পেয়েছে, ইমান পেয়েছে, যেই ঘর থেকে আযান পেয়েছে, ইকামত পেয়েছে, সেই ঘরের পরিবারের মানুষেরা পায় নাই। কিন্তু দুনিয়ার পানি না পেলেও সবাইকে আমার আল্লাহ হাউজে কৌসারের পানি পান করে। আরে যদি বলুন না সুবহানাল্লাহ। যখন হলো ফজর হওয়ার সাথে সাথে ওই পাদ্রীর মধ্যে কালমা জারি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের রাসূলকে সম্মান করলে, ইজ্জত করলে, অন্য কিছু না ফেলে যারা বেঈমান তারা ঈমান পায়। বলুন না সুবহানাল্লাহ। যারা বেঈমান তারা কি পায়?
ইমাম হয় ওই সরদার ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে সেই রাত্রে ওই সরদার, এটা তো মজুসিত শহরের দারোয়ান ছিল, ওই সরদার রাত্রে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, যত উম্মতে মুহাম্মাদি আছে সবার ব্যাপারে ঘোষণা হয়েছে এই তোমাদের মধ্যে যারা যারা উম্মতে মুহাম্মাদি তোমরা সবাই জান্নাতে চলে যাও। বলে বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে চলে যাচ্ছে। আমার রাসূল আসে দেখলেন, এই কোথায় যাচ্ছ? আমিও উম্মতে মুহাম্মাদি। তুমি উম্মতে মুহাম্মাদি এটা বলি আছে না? তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়ে যখন তোমার সামনে যখন বলল আমি সৈয়দ জানি তুমি দলিল করছো, আর এখন তুমি বলতেছ আমি উম্মতে মুহাম্মাদি, তুমি আমার উম্মতদের দলিল দেখাও। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দলিল দেখাও। আরে খোদা করে জাগ্রত হয়ে গেল, পাগলামি করতেছে, কান্না শুরু করে দিয়েছে, কাঁদতেছে। স্ত্রী বললেন তুমি কাঁদো কেন এভাবে? তুমি বলো না আমি তো জান্নাত হারিয়ে ফেলেছি, আমি তো জান্নাত হারিয়ে ফেলেছি। কালকে যে সবুজ জাতি আমি তারাই দিয়েছি, আমি দলিল করছি। রাত্রে আমি স্বপ্ন দেখলাম জান্নাতীরা যাচ্ছে জান্নাতে, আমার থেকে আমাকে জান্নাতে যেতে দেয় আল্লাহ রাসূল আমাদের জান্নাতে যাওয়ার জন্য উম্মতে মুহাম্মাদের সার্টিফিকেট হয়ে গেছে। আরে কোথায় গেল সেইটা আমি প্রস্তাব চাই, ওই বসে পড়ে যায়। দেখা যাচ্ছে মজুসির ঘরের মধ্যে মানুষের লাইন হয়ে আছে, মজুসির ঘরের মধ্যে মানুষের লাইন। দেখো তুমি ওখানে যাও, ওখানে যাওয়ার পরে ডাক দিল মজুসি, বলে তুমি আমাকে মজুসি বললো না, আমার তিন নাম নসিব হয়েছে। আমাকে মজুসি বলবেন, আমার তিন নাম নসিব হয়েছে। বললেন তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেবো, আশা দেবো, আমাকে মেহমানটা ফিরিয়ে দাও। বললেন তুমি 1000 লাখো স্বর্ণ মুদ্রা যদি আমাকে দাও, তারপরে আমি তোমাকে মেহমান ফিরিয়ে দেবো না। এই শুনো শুনো, তুমি যে জান্নাতের একটি মহল দেখেছ, সে মহলটা হচ্ছে আমার। সে মহলটা আমাকে সৈয়দ জাতিকে ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ আমাকে দান করেছে। যখন তুমি নবীকে স্বপ্ন দেখছো, তখন আমি আমার নবীকে স্বপ্ন দেখছি। আর আমি নয়, আমার পুরো পরিবারে ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আমরা সবাই রাত্রে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। একমাত্র অন্য কোনো কারণ নয়, এটা একমাত্র সৈয়দ জাতিকে ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে। আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ঈমান দিয়েছি, ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, দুজকের তার প্রান্তে ছেড়ে দিয়েছিল, সেখান থেকে তোমাদেরকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছি। সেটার পরিবর্তে আমি কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বাইতে রাসূলের মুহাব্বত চাই। বলুন সুবহানাল্লাহ। আরে ঘরটা খাড়া গেলে আমার নবী বলেন, আমার নবী যখন সে গালেটি চাদর মুবারক, শরীর মুবারকে জড়িয়ে যখন বের হয়েছিলেন, হযরত হাসান আসলে তাকে চাদরের ভিতরে জড়াই দিলেন, তাকে জড়িয়ে দিলেন। খাতুন জান্নাত আসলে তাকে জড়িয়ে দিলেন। মওলা আলী আসলেন, তাকে পিছনে রাখলেন। আমার নবী বললেন হাওলাই আহলে বাইতি, এগুলো হচ্ছে আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, جب نظر میں
या रसूल अल्लाह तआला आगरा दो इख्तियार सलात এই জন্য শায়ের বলতেছে যারা যেভাবে যতটুকু ইজ্জত করেছে সম্মান করেছে আমার আল্লাহ তাদেরকে সেই অধিকার দান করেছেন বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন যে যখন আমার নবীর মহব্বত ফেলে ধারণ করবে রমজে নিকাহি রহমত কি সদাই लम्हात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमखार मुहम्मद की हो जात मदीने में वो दिन भी आएगा वो रात भी आएगी दिन गुजरेगा मक्के में और रात मदीने में এই জন্য আমি মুখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোরগানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলতেছেন যে আয়াতটি আমি দ্বিতীয় আয়াতটি বলেছি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার আল্লাহ বলছেন এই আমার বান্দারা তোমরা আমার পথে আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলবে তো দূরের কথা তারা মৃত্যুকে এটা তোমরা ধারণাও করবে না বলো সুবহানাল্লাহ। বল আহিয়া বরং তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন তাদেরকে আল্লাহ রিজিক দেয় সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন আমিন বলেন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দরবারের প্রোগ্রামের মধ্যে সবাই হাজির হয়েছেন সেই জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই সবসময় দরবারের সাথে দরবারের মাহফিলে সবসময় সবাই উপস্থিত থাকবেন। এটার উসিলায় হয়তো আমরা গুনাহ থেকে বেঁচে আছি কিংবা বেঁচে গুনাহ এটার উসিলায় মাহফিলের উসিলায় ইমামের দামানে থাকার কারণে অনেক গুনাহ থেকে আমরা বেঁচে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে দরবারের সাথে শুধু আমরা আমাদের নসল নসল আমাদের ছেলে আমাদের উপরে সবাইকে দরবারের সাথে সবসময় দৃঢ়ভাবে মজবুত করে দরবারের দামান ধরে থাকা সবাইকে তৌফিক দান করুন আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।